আগামী ৭ই জুলাই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, ১৫ তারিখে উল্টোরথ এবং ১৭ই জুলাই সংখ্যালঘু সম্প্রদায়ের মহরম। পরপর এই ধর্মীয় অনুষ্ঠানগুলি নবদ্বীপে সর্বত্র শান্তিপূর্ণভাবে পালন করতে দুই সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান জানালেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি, নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ, সহসভাপতি তাপস ঘোষ ও জেলা পরিষদের উপাধ্যক্ষ অজয় কর। নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ছাড়াও বৃহস্পতিবার থানার সভাগৃহে আইসির আহ্বানে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক সহ রেল, পুলিশ ও দমকলের আধিকারিকেরা, ছিলেন হাসপাতাল ও ফেরিঘাটের প্রতিনিধিরাও। নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দির ও মসজিদের প্রতিনিধিরাও ছিলেন এই দিনের সভায়। আমি 7 তারিখ আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা, 15 তারিখ আছে পুনর্যাত্রা অর্থাৎ রিটার্ন জার্নি, আর 17 তারিখ আছে মহরম। তো এই প্রত্যেকটা ওকেশন যাতে আমাদের শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, অর্গানাইজার, আমাদের গভর্নমেন্ট অফিসার সবাই করছে, ডাকা হয়েছে। সামনে রথযাত্রা একটা বিশেষ উৎসব, আরেকদিকে মহরম অবশ্যই বিশেষ উৎসব। দুটোই সুন্দরভাবে চলেছে, অতীত এখনো চলবে। যারা এখানে মঠ মন্দির থেকে এসেছেন তাদেরকে রইল আমার সশ্রদ্ধ প্রণাম, এবং যারা বিভিন্ন পরিজন আসছেন বিভিন্ন সেকশন থেকে তাদের প্রতি রইল প্রণাম, এবং মসজিদ বা অন্যান্য সংস্থা থেকে এসে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শহরের রথযাত্রাটা হয়ে থাকে বিভিন্ন মঠ মন্দির থেকে রথ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করে। সেই সুবাদে আমি মঠ মন্দিরের কর্তৃপক্ষকে যারা রথের উৎসবটা করেন, অর্থাৎ প্রত্যেকে কোথায় করবে এটা একটা লিখিত দিতে হবে, এবং সেই রোডে যদি আপনার রথ চলার মতন না হয় সেটা পৌরসভাকে আগেই জানিয়ে দিতে হবে, পৌরসভা সেই মেজারমেন্টে নেবে। আমরা এখানে একত্রিত হয়েছি সামনে যে রথযাত্রা এবং মহরম, উভয় সম্প্রদায়ের মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমত রথযাত্রা আগাম শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। যারা মহরমের জন্য এখানে আছে তাদের মহরমের শুভেচ্ছা, ভালোবাসা জানাই।